আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওপেন স্কুল থেকে আপনাদের স্বাগতম। এবং আজকে যে ক্লাসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অ্যাকাউন্টিং এসএসসি প্রথম পত্রে হিসাব বিজ্ঞানের 2.7 এবং দ্বিতীয় অধ্যায়ের বামী পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এবং কালীগঞ্জ মডেল ডিগ্রি কলেজের সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের ক্লাসে দেখার জন্য অনুরোধ করা হলো। এবং আমি 2025 সালে বুক কোয়েশ্চেন অনুযায়ী যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসে সেইভাবে সাজিয়ে আমি আজকে প্রশ্নের সমস্যার সমাধান করব। এখানে যে প্রশ্নটা করা হয়েছে যে 2016 সালে 1 জুলাই মাসে তৈন সাহেব 71 টাকা 1 লক্ষ টাকা দিয়ে নগদ এবং 30 লক্ষ টাকা পণ্য নিয়ে ব্যবসা শুরু করলেন। তাহলে 1 লক্ষ টাকা নগদ এবং 30,000 টাকা নগদ পণ্য নিয়ে ব্যবসা শুরু করে। তাহলে তার মূলধন মোট কত হয়েছে? 1,30,000 টাকা। লেনদেন সমূহ এগুলো কিন্তু এখানে প্রশ্ন করা হচ্ছে যে মোট উত্তোলনের পরিমাণ কত এবং ব্যাংক জমার পরিমাণ ও প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। আমরা মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করবো। আজকে প্রথম নম্বরে মোট উত্তোলন পরিমাণ নির্ণয় করো। মোট উত্তোলন পরিমাণ নির্ণয় করে আমাদের সব শুধু বিবরণ আর টাকা দিলেছিল, তারিখটা দিতে হবে না, বা তারিখ দিলে চলবে, তারিখ দিলে না। মোট উত্তোলনের পরিমাণ আমরা নির্ণয় করবো। এখানে উত্তোলন করেছে যেগুলো সেগুলো আমরা দেখবো যে উত্তোলন মহগুলো কি। উত্তোলন এখানে বলা হয়েছে পণ্য ক্রয় এত টাকা, বিক্রয় এত টাকা, এবং 8 তারিখে এখানে 8 তারিখে নগদ উত্তোলন 5,000 টাকা। তাহলে এখানে লিখতে পারি আমরা নগদ উত্তোলন 5,000 টাকা। নগদ উত্তোলন 5,000 টাকা। তারপর আর কোথায় কোথায় উত্তোলন হয়েছে? 15 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। তাহলে আমরা লিখতে পারি ব্যাংক হতে উত্তোলন। ব্যাংক হতে উত্তোলন আমরা শুধু উত্তোলন করেছে এটি ব্যয় করব। ব্যাংক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 5,000 টাকা। এখানে আর কি কি আছে? আয়কর প্রদান 4,000 টাকা। আয়কর প্রদান করেছেন। আয়কর তিনি আয় করছে, তারপরে তিনি প্রদান করেছেন। তাহলে আয়কর প্রদান 4,000 টাকা। এবং তারপরে 30 তারিখ মালিক কর্তৃক পণ্য উত্তোলন বা জীবন বীমা প্রদান। তিনি জীবন বীমা প্রদান করেছেন। জীবন বীমা প্রদান, জীবন বীমা প্রদান বীমা, জীবন বীমা প্রদান, জীবন বীমা প্রদান 5,000 টাকা। তারপরে 30 তারিখ মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মানে তিনি পণ্য উত্তোলন করছে 8,000 টাকা। তাহলে পণ্য উত্তোলন লিখতে পারি উত্তোলন 8,000 টাকা। তাহলে মোট উত্তোলন আমরা লিখতে পারি এখানে মোট উত্তোলন, যেহেতু আমাদের আর নাই, যেহেতু আমাদের আর উত্তোলন কোনো কিছু নাই, তাহলে আমরা মোট উত্তোলন লিখতে পারি। মোট উত্তোলন কত হচ্ছে? আমরা লিখতে পারি 5 5 10, 5 15, 4 19, 19 আর 8 27। তিনি সর্বমোট 27,000 টাকা উত্তোলন করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে যে প্রশ্নগুলো, যে উত্তোলন সমূহ যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা এই প্রশ্নগুলো সমস্যার সমাধান করছি। ইনশাআল্লাহ আশা করি আসলে বুঝতে পারছেন। এখন আমরা ব্যাংক হচ্ছে জমার পরিমাণ ও প্রারম্ভিক মূলধন বার করব। আমরা এখন প্রারম্ভিক মূলধন বার করব। প্রারম্ভিক মূলধনের ক্ষেত্রে আমাদের এখানে দেওয়া আছে কি কি। প্রারম্ভিক মূলধন তিনি প্রথমে 1 লক্ষ এবং 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। এটা হলো প্রারম্ভিক মূলধন।
ব্যাংক হিসাব খোলা হলো এত টাকা। প্রারম্ভিক মূলধনের ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি বিবরণ, তারিখ এবং টাকা। দেখি আমাদের ব্যাংক জমার পরিমাণ ও প্রারম্ভিক মূলধন নির্ণয় করব। তাহলে ব্যাংক জমার পরিমাণ কত? প্রথমে লিখতে হচ্ছে 1 তারিখে ব্যাংক হিসাব খোলা হলো। তাহলে ব্যাংক হিসাব খোলা হলো, তো ব্যাংক হিসাব খোলা হলো লিখতে পারি ব্যাংক 1 তারিখ ব্যাংক হিসাব খোলা হলো। ব্যাংক হিসাব খোলা হলো 50,000 টাকা। তারপরে আমাদের ব্যাংক হতে ব্যাংক খোলা হলো এত টাকা। তারপর আর কত এই যে এটা ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করেছেন। ব্যক্তিগত ব্যাংক হতে উত্তোলন করেছেন, ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন ব্যাংক হতে উত্তোলন কত? 5,000 টাকা। ব্যাংক হতে উত্তোলন 5,000 টাকা। তাহলে আমরা এটা ব্যাংক হতে যেহেতু তিনি উত্তোলন করছে, ব্যাংক হিসাব খুলছে এত টাকা, ব্যাংক হতে উত্তোলন করছে 5,000 টাকা। 5,000 গেলে তাই কত? 45,000 টাকা। 45,000 টাকা। এখন ব্যাংক জমার পরিমাণ, তারপরে ব্যাংক জমার পরিমাণ কত লিখতেন? লিখতে পারি আমরা ব্যাংক জমার পরিমাণ, ব্যাংক জমার পরিমাণ যে এই 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকা ব্যাংক জমার পরিমাণ। এই 1 লক্ষ টাকা ব্যাংক জমার পরিমাণ এবং নগদ অর্থ 30,000 টাকা নগদ পণ্য নিয়ে ব্যবসা করেন। তাহলে এটা নগদ অর্থ। এখানে লিখতে পারি নগদ পণ্য, লিখতে পারি নগদ পণ্য 30,000 টাকা। তারপরে আমাদের পণ্য দ্রব্য 30,000 টাকা হলে প্রারম্ভিক মূলধন, এটা আমরা লিখতে পারি মোট কত? 1,30,000 টাকা। এটা মোট লিখতে পারি আমাদের মোট এখানে প্রারম্ভিক মূলধন, আমাদের প্রারম্ভিক মূলধন 1,30,000 টাকা। এই ছিল আজকের শর্টকাট কোশ্চেনের আমাদের ভিডিওটি করার উদ্দেশ্য হলো আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করে আমাদের জানাবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।